বুঝলাম না না আমি বুঝতে পারতেছি না যে আপনারা কেন এমন বলতেছেন যে বর্ষা আপু নাটক করতেছিল। না 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 না, আর ইউ বিলিভ প্লিজ বিলিভ, উনি নাটক করতেছিল না। আপু সত্যি সত্যি সুইসাইড করতে যাচ্ছিল, উনি সুইসাইডই করতো। মাঝপথে আপুর ঘুম এসে পড়েছে। আপুর কি এসে পড়েছে? ঘুম এসে পড়েছে। এর জন্য আপু করতে পারে নাই। বুঝছেন, এটাই বাস্তব, আপু করতে পারে নাই। নয়তো যেই আপু আমাদের বিয়েতে এক্সপার্ট হয়ে গেছে, মানে বুঝতে পারছিলেন যে বিয়ে করতে করতে মাশাআল্লাহ এখন বাংলাদেশে বিয়েতে এক্সপার্ট একজন উনি, পাঁচটা বিয়ে করতে পারছে, কি একটা এক্সপেরিয়েন্স ওনার। উনি পারবেন একটা সুইসাইড করতে? এর আগে উনি আরো 3বার সুইসাইড অ্যাটেম্প করতে যায়, মানে করতে চাইছিল, মানে এও হয়তো এইভাবেই হয়তো পারে নাই আর কি। কিন্তু আর ইউ বিলিভ প্লিজ বিলিভ। শুনেন, আমাদের এলাকায় যখন একটা বিয়ে হয় তখন বলে বিয়ে, দ্বিতীয় বিয়ের সময় কয় হেতির হাঙ্গা হইতেছে। ঠিক আছে, এই আমি কিছু করার নাই ভাই, আমাদের এলাকায় এটাকে এভাবেই বলে, দ্বিতীয় বিয়ে হইলে বেরিয়ে কয় হেতির হাঙ্গা। কিন্তু আপু এখানে পাঁচটা বিয়ে করে ফেলেছে। আমি এখন বলতে চাই যে হ্যাঁ, আপুর অনেকগুলো হাঙ্গা হয়েছে। বর্ষা আপু যদি পারে তাহলে বাংলাদেশের সব নারী পারবে। বুঝেছেন, উনি সেদিনও টক শোতে গিয়ে বলেছে আমি বর্ষা যদি পারি তাহলে বাংলাদেশের সব মেয়েরা পারবে। তো আমি এটাই বলতে চাই, উনি সুইসাইডে অ্যাটেম্প করার চেষ্টা করেছে, ওটা তো আমরা সবাই পারবো, সবাই। আর আপুকে পঞ্চমবারের মতো বিয়ের হাঙ্গার কংগ্রেচুলেশন।